তো সেই শয়তান কটা আগে পলাইছে, এই কটারে ধরতে পারলো না, নাকি ছেড়ে দিল ডাল মে কুছ কালা है কথা। এই মামু কটা ধরা খায়নি, ছোট ছোট কটা ধরা খাইছে। এই মামু কটারও ধরার দরকার ছিল, ঠিক আছে না নাই? ভাইরা আমার, কথা বলা যায়, লক্ষ্য করুন। চাইলে আল্লাহ পাক বলেন লড়াই করো কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কোনটা পাইছেন তো? আল্লাহ কোরআনের রাস্তা। এই কোরআনের নীতিমালা, এই কোরআনের রুলস, এই কোরআনের রেজলিউশন, এই কোরআনের সংবিধান, এই সংবিধানটাই কায়েম করা লাগবে। কারণ মনে রাখবেন, আপনি তাবলীগ হতে পারেন, আপনি চরমনায় হতে পারেন, আপনি ফুরফুরা হতে পারেন, আমি মনোয়ার, উনি কি নাম, কি বেলাল, উনি বেলাল, আহ কি সুন্দর নাম বেলাল ভাই। চাইলে সবাই ওয়াজ করছে, আমার আগে আলী আসগর ভাই ওয়াজ করেছে। চাইলে ওয়াজ করে সমাজ থেকে সুদ ঘুষ জেনাবে বিচার বন্ধ হবে না যতক্ষণ আল্লাহর আইনটা কায়েম করতে না পারবেন। খেয়াল করেন, এটা কি? এটা সিয়ার। কি সিয়ার? ইউনুস কাকুরটাও সিয়ার, দুটোই কিন্তু সিয়ার। এখন আমি যদি ওয়াজ করি বাবারা চুরি করবেন না, চুরি করা হারাম, চুরি করবেন না, চুরি করা হারাম, অন্যের সম্পত্তি অন্যায় ভাবে ভক্ষণ করা হারাম, আমি যদি ওয়াজ করি শহীদ হয়ে যায়, গলায় রক্ত বের হয়ে যায়, কালকে থেকে তো চুরি বন্ধ হবে? হবে না? শহরতলির মুসল্লি কিন্তু জুতার টেনশনে ঠিক মতো দোয়াও পড়তে পারে না। একথা কারণ শহরে যাদের বাড়ি আছে, শহর মসজিদে নামাজ পড়তে যে জুতার টেনশনে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা। জুতোর দিকে তাকায় আর দোয়া পড়ে। তাহলে আমি যদি এই চেয়ারে বসে ওয়াজ করি, জুতা চুরি বন্ধ, সাইকেল চুরি বন্ধ, দুর্নীতি বন্ধ, কিন্তু ইউনুস কাকু যদি ওই চেয়ারে বসে একবার বলে আগামী কাল থেকে যেটাই চুরি করবে কোরআনের আইন বাস্তবায়ন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এই আইন যদি ইউনুস কাকু ওই চেয়ারে বসে বাস্তবায়ন করে, বলেন তো পরের দিন থেকে চুরি বন্ধ হবে কি হবে না? তাইলে বোঝা যায় এটাও চেয়ার, ওটাও চেয়ার, এই চেয়ারে বসে ওয়াজ করে লাভ নাই। চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়। কাজী এই চেয়ারে কিয়ামত পর্যন্ত 1974 সালের 71 সালের পর থেকে এই দেশে কম হুজুর ওয়াজ করে নাই, চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, কিন্তু শুনে নেন, বন্ধ আগামীতেও কিয়ামত পর্যন্ত হবে না যতক্ষণ চেয়ার পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে না পারবে। আমার নবীও তাই করছিল, আমার নবীও তাই করেছিল। শুধু নবীর দাড়িটা ঠিক রাখবেন, টুপিটা ঠিক রাখবেন, মেসওয়াকটা ঠিক রাখবেন না, আমার নবী কোন কায়দায় সমাজ পরিবর্তন করেছে এই কায়দাটাও ঠিক রাখা লাগবে। আমার নবী 13 বছরে মক্কার কোন সুদখোর জেনাবে বিচার ওয়াজ করে বন্ধ করতে পারে নাই, কারণ এই 13 বছরে প্রেসিডেন্টের চেয়ার নবীর ছিল না। 13টা বছরে নবীকে মূল্যায়ন করেনি, কিন্তু যখনই মক্কা থেকে মদিনায় যে মানুষকে দাওয়াতি কাজ করে, উহুদ বদর খন্দক লড়াই করে এই চেয়ারটা দখল করে আল্লাহর কোরআনে শাসন প্রতিষ্ঠা করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। কাজে আপনাদেরকেও বলি, এদেশের মানুষগুলো যতক্ষণ পর্যন্ত চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম না করবে, এই সমাজ থেকে সুদ ঘুষ জেনাবে বিচার বন্ধ হবে না। এই তো কয়েকদিন আগেও আমাকে গাড়ি ধরলো, তো আমি বলছি ভাই আওয়ামী লীগের আমলে কাজ হইতো, এখন হবে না, বোঝানো বলছি। তাহলে ওই সময় হুজুর টুজুর মানতো না, গড়ে নিত, কিন্তু এখন হুজুর দেখলে আইন দেখায়। আমার চোখের সামনে আমার ড্রাইভার ওনাকে ম্যানেজ করার চেষ্টা করলো। আমার ওই দিন মাহফিল ছিল সাতক্ষীরা থেকে জামালপুর, একদম এমাথা ও মাথা।
এখন মাগুরার থেকে আমার একটা ওভার স্পিড 80, তার মানে 80 স্পিড চলার কথা, সেখানে আমার 7 বেশি। ওরা বাগানের থেকে পুট করে এসে ছবি তুলে ফেলছে। এখন আমার ওভার স্পিডের মামলা একটা দিয়ে দিল 2500 টাকা। আমার ড্রাইভার অবশ্য ম্যানেজ করার চেষ্টা করছে। এখন আমাদেরকে আইন শিখাচ্ছে যে এই টাকা সব সরকারি খাতায় জমা হচ্ছে। ওমা, ওই দিক থেকে দেখি অন্য পুলিশেরা অন্য পিকআপ ভ্যানের কাছ থেকে নিয়ে ছেড়ে দিচ্ছে। আমাদের মামলা দিয়ে দিল, আর ওদের কাজে মনে রাখবেন, আমরা শুধু এই জালেমদের দোষ দেই যে এরাই টাকা পাচার করেছে, কিন্তু বিশ্বাস করেন এরা যতটা খাইছে সেম টাকা এদেশের মামুরাও খাইছে। এগুলো আপনাদের চোখে ধরছে না, বা এগুলো লোক কথাও বলছে না। এই যে দেখছেন না, কয়দিন আগে এক সচিবের বাড়ি, একটা লেগেজের মধ্যে 1.5 কোটি টাকা। সচিবের বউ বলছে, বাবা এটা বাজারের টাকাতে 10 টাকা 20 টাকা জোগাড় করে করে বানাইছে। তো তোর বিয়ে হয়েছে ক বছর, তুই 1.5 কোটি বানালি ক বছরে? 10 টাকা করে নিলে তোর ক বছর লেগেছে 1.5 কোটি বানাতি? ওর ক বছর বিয়ে হয়েছে? বলছে 10 টাকা 20 টাকা বাছাই বাছাই টাকা বানাইছে, ওই এক লেগেজের মধ্যেই 1.5 কোটি। তে এটা কয় বছরে বানাইছে 10 টাকা করে? বাটপারি করার জায়গা পাও না। কাজে আমি বলবো, এ দেশটাকে যদি বাঁচাতে হয়, আল্লাহর আইন যদি কায়েম করে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম করা যায়, আর আমলা বলেন আর রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন ওদের বাপতি ভিটা ছাড়া সবকিছু ক্রোপ করে এটা সরকারি কোষাগারে জমা করা লাগবে। কারণ সব দেশের টাকা, সব দেশের সম্পত্তি। এ দেশটাকে শ্মশান করে ফেলেছে তারা, কিন্তু কেউ কথা বলছে না। সব ওদের দোষ দিচ্ছে, ওরা পাচার করেছে। কিন্তু এই মামু কটা এখনো দেশে আছে, সচিব কটা এখনো দেশে আছে। কথা কন না কেন? এরা সব সাধু? শুনে নেন দুনিয়ার মানুষ, এজন্য একটা কথা স্পষ্ট বলা যায়, স্বাধীন দেশে যদি স্বাধীন একটা রাষ্ট্র চান, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা যদি দেশ চান, আল্লাহর কসম কোরআনের আইন ছাড়া চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ পাওয়া সম্ভব নয়। এখন আসেন, আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। কথাটা কার? আরো জোরে কোন কার? আল্লাহ কিন্তু বলে দিয়েছেন ওয়াকাতিলু ফিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে, হক প্রতিষ্ঠার পথে, সত্য প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা? আমাদের এই রাস্তায় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারা? আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে লড়াই করো। এইবার আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, চোখ দিয়ে একটু খেয়াল করে তাকাবেন। দিন প্রতিষ্ঠার পথে গোটা পৃথিবীতে প্রথম নম্বরে বাধা দিচ্ছে যারা, ইহুদি খ্রিস্টান যারা। একটু ভালো করে মিলায় নেন, ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মী যারা, এরাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠার পথে, হক প্রতিষ্ঠার পথে, সত্য প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে তারা। মিলায় নেন কেমনে বাধা দিচ্ছে, মিলায় নেন, মিলায় নেন। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা না, আল্লাহর কোরআন। ওরা ওই দেশে বাধা দেয় তখন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি নাসারারা বিজাতিরা মুসলমানদের পথে, হকের পথে, সত্যের পথে, দিন বিজয়ের পথে বাধা দেয় তখন যখন এই মুসলমানেরা ওই বিজাতিদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দেয়। যখন 16টা বছর এই জালেমেরা তাদের কথা মতো উঠেছে বসেছে, ওই মামুদের কথা মতো উঠেছে বসেছে, কেউ কিন্তু এতদিন এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করেনি, কোনো একটা টু শব্দ পর্যন্ত করে নাই। কিন্তু আজকে যখন মুসলমানেরা এক হয়ে গিয়েছে, ওদের ইত্তেবা করবে না, অর্থনীতি মানবে না, রাজনীতি মানবে না, পররাষ্ট্রনীতি মানবে না, এদেশের মানুষ যখন সবকিছুতে ওদের দিক থেকে মুখ ফিরায় নিছে, তখনই ওদের হলুদ মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
আস্তে কথা গান, একটু মিলায় নেন, আমার কথায় রাগ করবেন না। ওদের কেন এত জ্বলে? ওদের জ্বলার কারণ 24 সালের 1 জানুয়ারিতে যখন আমার দেশের সমস্ত বিদ্যালয়ে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যখন পাঠ্যপুস্তক দেওয়া হলো, শুনে নেন, 35,000 কোটি টাকা দিয়ে মামুদের দেশ থেকে বইগুলো ছাপানো হয়েছে। আমি আবারও বলছি, 35,000 কোটি টাকা দিয়ে বইগুলো মামুদের দেশ থেকে ছাপানো হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এবছর দেশ স্বাধীন হওয়ার পরে নতুন যে শিক্ষা উপদেষ্টা এসেছে, উনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে এবছর বই আর মামুদের কাছ থেকে ছাপানো হবে না।